হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট জানিয়েছো যে ক্লাস লেসন 3-র গ্রামারগুলো করিয়ে দিতে বা ইংলিশের গ্রামারগুলো করিয়ে দিতে, তাই না? তো আজকে আমি একজনের রিকোয়েস্ট রাখার জন্য, অন্যান্যদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে নিয়ে এসেছি লেসন 3-র যে গ্রামার পার্টটা রয়েছে তার আনসারগুলো। ভালো করে বুঝে নেবে এখানে কিভাবে করতে বলেছে, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা গ্রামার কিন্তু প্রত্যেকটার সঙ্গে রিলেটেড, এটা মনে রাখবে। তো এখানে দেখো কি আছে, ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফ্রম দ্য টোস গিভেন ইন ব্র্যাকেটস। অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে সমস্ত ভার্বগুলো রয়েছে এইগুলো দিয়ে তোমাদের কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, তাই তো? তোমরা খেয়াল করেছো এই যে ওয়ার্কড, ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং, এগুলো কিসের সঙ্গে রিলেটেড? এগুলো কিন্তু প্রত্যেকটা টেন্সের সঙ্গে রিলেটেড। তো এই যে 6-এ যে অ্যাক্টিভিটি যেটা আছে এখানে যেটা করতে হবে সেখানে তোমাদের পুরোটাই কিন্তু টেন্সের উপর বেস করে করতে হবে। তো এটা করার আগে অবশ্যই একটু টেন্সটা ঝালিয়ে নেওয়া যাক। দেখো টেন্স কিন্তু 4 রকমের হয়, ঠিক? একটা হচ্ছে প্রেজেন্ট, তোমরা জানো, তাও একবার বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। সরি, আমি ভুল বলেছি। টেন্স 3 রকমের হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা হবে না, কথা বলতেও 4 রকম লিখে ফেলেছি। তো টেন্স হয় 3 রকমের, প্রেজেন্ট মানে বর্তমানকাল, পাস্ট মানে অতীতকাল, আর ফিউচার মানে জানো ভবিষ্যৎকাল। এই 3টে টেন্সের আবার 4টে করে সাব পার্ট আছে। 4টে, কটা? 4টে। সেগুলো কি কি? ইনডেফিনাইট, মনে রাখবে, ইনডেফিনাইট। 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে পারফেক্ট, এবং 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো এই হচ্ছে 4টে ভাগ, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টে কিন্তু প্রত্যেকটা টেন্সের সঙ্গে যাবে। মানে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের ক্ষেত্রেও তাই, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারও তাই, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার তো অ্যাকচুয়ালি পুরোটাই ভবিষ্যতের ক্ষেত্রে, তাও আমাদের ফিউচারের এই টেন্সগুলো মানে লেখার ক্ষেত্রে, সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, সেজন্য এগুলো আমাদের ফিউচারের ক্ষেত্রেও পড়ে নিতে হবে। ঠিক আছে? তো আজকে যেটা তোমাদের আমি বলার জন্য এটা তুলে ধরলাম সেটা হচ্ছে, যেটা অ্যাক্টিভিটি আমরা করব সেখানে কিন্তু এগুলো লাগবে। তো এই প্রত্যেকটা কিন্তু একটা স্ট্রাকচার আছে, মানে গঠন আছে। ইনডিফিনাইটের একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট, প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো এত ডিটেলস যদি এখন তোমরা পড়ো প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা কীভাবে গঠন করা হয়, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো তোমাদেরকে আমি একদিন একটা টেন্সে একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে? যেখানে পুরো টেন্সের পুরো ভাগটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু আজকে যেটার জন্য আমি এটা তুলে ধরছি সেটা হচ্ছে, আমরা তো কখনো কোনো কাজ আগেও করেছি, আবার সেটা এখনও চলছে, সেরকম বোঝালে সেটা কি বোঝায়? পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায়। আগে হচ্ছিল, সেটা এখনও রানিং আছে, সেটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে। হয়ে গেছে, তার ফলটা এখনও ভোগ করছো, সেটা পারফেক্ট। আর এখনও করেই যাচ্ছ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আর নর্মাল যেগুলো সেটা হচ্ছে ইনডিফিনাইট। এইটুকু শুধু মনে রাখার জন্য আমি কথাটা বললাম। তো চলো এবার আমরা চলে যাচ্ছি সেই অ্যাক্টিভিটি সিএতে, এই 6এতে। এখানে প্রথমটা কি বলেছে, হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। এরকম তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে, ঠিক আছে? এরকম ব্র্যাকেটের ভাব থাকবে, তোমাদের সেই সঠিক ভাবটা খুঁজে নিয়ে এখানে বসাতে হবে। তো বলছে হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। বলছে সে এখানে কাজ করতো, মানে এখানে ওয়ার্কটা তো কাজ করাই বোঝায়, তাহলে সে এখানে কাজ করতো ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে। তাহলে গত 2 বছর ধরে সে এখানে কি করতো? কাজ করতো না কাজ করেছে? তাহলে 2 বছর ধরে কেউ নিশ্চয়ই কাজ করতে হবে না, 2 বছর ধরে কাজ সে করেছে। অর্থাৎ বলতে পারো যে করেছে নয়, মানে অ্যাকচুয়ালি হবে কাজটা করছে। তাহলে হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট 2 ইয়ার, অর্থাৎ সে 2 বছর ধরে কাজ করছে। তাহলে করছে কথাটা কি? মানে কন্টিনিউ বোঝাচ্ছে। এবার আমরা জানি কন্টিনিউয়াস স্ট্রাকচার কি থাকবে? ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে বুঝতে পারছো, আইএনজি দেওয়া ওয়ার্ডগুলো অ্যান্সার হতে পারে এটা ইজ ওয়ার্কিং, হতে পারে এইটা হ্যাজ বিন ওয়ার্কিং। এবার আমাকে দুটোর মধ্যে চুজ করতে হবে কোনটা হবে। একটা জিনিস দেখো, যদি ইজ ওয়ার্কিং হতো তাহলে লাস্ট 2 ইয়ার্স কথাটা দেওয়া থাকতো না। লাস্ট 2 ইয়ার্স কথাটা মানে হচ্ছে গত 2 বছর ধরে, তার মানে জিনিসটা অবশ্যই পাস্টে।
তাহলে অবশ্যই এটা আমরা বুঝতে পারলাম পাস্টে যদি ঘটনাটা হয়ে থাকে তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস তো সেরকম কিছু নেই, পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে এইটা। তাহলে হি হ্যাজ বিন হিয়ার ফর দ্য লাস্ট 2 years, তাহলে এখানে কি লিখবে, হ্যাজ বিন ওয়ার্কিং, এইটা লিখবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে প্রত্যেকটা ওয়ার্ডগুলো ধরে ধরে বুঝতে হবে। দেখো তুমি যদি এখানে ইজ ওয়ার্কিং করতে ভুল হতো, কেন? কারণ সেটা তো প্রেজেন্টে নয়, এটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে, ঘটনাটা ঘটেও চলে আসছে, অর্থাৎ লাস্ট 2 years, মানে সে অনেক দিন ধরে স্টার্ট করেছে কাজ করাটা, এখনও সে কাজ করছে, সেক্ষেত্রে কি হলো, হ্যাজ বিন ওয়ার্কিং। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয়টা দেখো, দ্য বেবি ড্যাশ অল মর্নিংস, কী আছে ভার্ব, ক্রাইজ, হ্যাজ বিন ক্রাইং, হ্যাড ক্রাইং, অর্থাৎ কান্না। তাহলে বাচ্চাটা অল মর্নিং মানে কি, সারা সকাল, সারা সকাল কি কাঁদছে, মানে কান্না করেই যাচ্ছে নাকি কেঁদেছিল, কীরকম আর কি হচ্ছে, কোনটা বসালে তোমার মনে হচ্ছে যে সঠিক, তাহলে এটা আমার মতে দেখো তোমরা নিজের আবার চেষ্টা করো। দ্য বেবি ড্যাশ অল মর্নিং কী হতে পারে, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, মানে সারা সকাল ধরে, এই যে কথাটা যে আমরা বলি না, আমরা নিজেরাও তো বলি যে সারা সকাল ধরে আমরা কাজ করেই চলেছি, সারা দিন ধরে এটা করেই যাচ্ছি, মানে এই যে সারা দিন ধরে, এই কথাগুলো কিন্তু অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস ইন্ডিকেট করে, মনে রাখবে। এইগুলো কিন্তু একদম টোটকা, এই টোটকাগুলো দিয়ে কিন্তু অনেক সময় অ্যান্সার করা যায়। যেমন দ্য বেবি ক্রাইস, কান্না করছে, অলমোস্ট সারা সকালে কান্না করছে, এটা কি পারফেক্ট লাগছে নাকি এটা পারফেক্ট লাগছে, হ্যাজ বিন ক্রাইং মানে সকাল ধরে সে, মানে সারা সকাল ধরে সে কান্না করেই যাচ্ছে বা কাঁদছে, তাহলে কোনটা হচ্ছে পারফেক্ট, এইটা। তাহলে অ্যান্সার লিখবে হ্যাজ বিন ক্রাইং, এখানটা কি বসাবে, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং, ঠিক আছে। তারপরটা দেখো, ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, বলছে ইট, তার মানে কী বলছে, বৃষ্টি হওয়াটা, হ্যাড বিন রেইনিং, রেইনড আর রেইনস, বলছে ইট ড্যাশ ফর এ লং টাইম, তো তুমি যদি প্রথমে এখানে কী আছে, হ্যাড বিন, তাহলে যদি লেখো ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ এখানে বলছে যে আমরা বিদ্যালয়ে রওনা হওয়ার আগে অনেকক্ষণ ধরে কী চলছিল, বৃষ্টি চলছিল, তাহলে এটা তো প্রথমটাতেই হচ্ছে, তো অনেকক্ষণ ধরে কথাটা তো আবার আসছে, তাই না, লং টাইম, দীর্ঘক্ষণ ধরে চলছিল, তার মানে জিনিসটা হয়ে এখনও রানিং চলছে, তাহলে কোনটা হবে, হ্যাড বিন রেইনিং, ওকে। দেখো এই যে আমি তোমাদের একটা জিনিস বললাম, অনেকক্ষণ ধরে, এইখান থেকে বা এত ঘন্টা থেকে এত ঘন্টা পর্যন্ত, এরকম যদি মিনিং তোমরা পাও সেন্টেন্স পড়ে, তবে কিন্তু অবশ্যই সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম কিন্তু বসবে। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা অবশ্যই পাস্টের, সেই জন্য এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা আমরা কী করতে হচ্ছে, বসাতে হচ্ছে, কি না, হ্যাড বিন রেইনিং, ওকে। তারপরে দেখো, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ড্যাশ ফাস্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এখানে কী হবে, স্লেপ্ট, হ্যাড বিন স্লিপিং, না স্লিপ মানে ঘুমিয়ে পড়েছে, বলছে যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তখন প্যাসেঞ্জার ট্রেনের মানে প্যাসেঞ্জার যারা কি ট্রেনের, তারা কি ঘুমোচ্ছিল, তাহলে ঘটনাটা ঘটাকালীন তারা ঘুমোচ্ছিল, হ্যাড বিন স্লিপিং, স্লিপ না স্লেপ্ট, কোনটা হবে, এখানে উত্তর হবে হ্যাড বিন স্লিপিং, অর্থাৎ ট্রেনের যাত্রীরা ঘুমের ভোরে তারা কি ছিল, আচ্ছন্ন ছিল যখন ঘটনাটা ঘটেছিল, তাহলে ঘটনাটা ঘটাকালীন তারা কিন্তু ঘুমের ঘরে কিন্তু আচ্ছন্নই ছিল, মানে রানিং ছিল, তাহলে কী হবে, হ্যাড বিন স্লিপিং। বুঝতে পারছি? দেখো সেন্টেন্সটা পড়ে তোমরা বুঝতেই পারছো যে এখানে কোন ফর্মটা বসবে, এখানে কিন্তু এই ফর্মটাই বসলো, সেটা কী ফর্ম না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা বসো। সেই ফর্মের সূত্রটা কি লিখে নাও, সাবজেক্ট, তারপর কি থাকবে, হ্যাড বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম, এই ফর্মে কিন্তু থাকবে সেন্টেন্স স্ট্রাকচারটা। এখানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে, মানে ভার্বটা তোমাকে সঠিক ভাবটা তোমাকে টেন্স অনুযায়ী বসাতে বলছে, কিন্তু তোমাকে সেন্টেন্সটা পড়ে তো বুঝে ফেলতে হবে যেখানে আমি কোন ফর্মটা বসাবো, প্রেজেন্টের ফর্ম বসাবো, পাস্টের ফর্ম বসাবো নাকি ফিউচারের ফর্ম বসাবো। বুঝতেই পারছো, সেন্টেন্সটা পড়ে কিন্তু অবশ্যই তোমাকে সেই আইডিয়াটা রপ্ত করতে হবে, ওকে। আচ্ছা, এবার আসো তার পরের পেজে, অ্যাক্টিভিটি 6B, এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস, এই শূন্যস্থানটা পূরণ করো হয় ফিউচার কন্টিনিউয়াস ফর্ম দিয়ে নতুবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে, অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস,
এই যে ভার্বটা যেটা রয়েছে ব্র্যাকেটের প্রত্যেকটা শেষে দেওয়া এই ভার্বের হয় তুমি ফিউচার কন্টিনিউয়াস ফর্মটা বসাও এখানে, নতুবা ফিউচার পারফেক্টের ফর্মটা এখানে বসাও। সেটা আমি কী করে বুঝবো? যখন আমি সেন্টেন্সটা পড়বো, তাই না? চলো, তার আগে জানতে হবে ফিউচার কন্টিনিউয়াসের ফর্মটা কেমন হয়। সেটা হয় সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট। ভিআইএনজি কেন থাকবে? কন্টিনিউয়াস বলে। আর ফিউচার যেহেতু উইল বি, ঠিক আছে। আর ফিউচার পারফেক্ট যদি বলে তাহলে কি থাকবে সূত্রটা? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মানে সাবজেক্ট যা হবে তার উপর বেস করে তো শ্যাল বা উইল হয়, তোমরা তো জানো। তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো এই দুটো ফর্ম তোমরা খাতায় কিন্তু অবশ্যই নোট করে রেখো যে ফিউচার কন্টিনিউয়াসের ফর্মটা কীরকম হয়, ফিউচার পারফেক্টের ফর্মটা কেমন হয়। দেখো, আই সাপোজ ইট ড্যাশ ওয়েন উই স্টার্ট। বলছে আমার মনে হয় এটা ড্যাশ ওয়েন উই স্টার্ট, যখন আমরা বেরোবো তখন। বলছে আমার মনে হয় আমরা যখন বেরোবো তখন বৃষ্টি হতে থাকবে, এরকম বোঝাচ্ছে না লাইনটা? তাহলে হতে থাকবে এই লাইনটা কি বোঝাচ্ছে? হচ্ছিল। পারফেক্ট কথাটার মানে তো হচ্ছিল বা হতে থাকবে এরকম বোঝাচ্ছে, কিন্তু এখানে বলছে যে আমার মনে হয় যে আমরা যখন বাড়িতে পৌঁছাবো তখন বৃষ্টি পড়তে থাকবে, অর্থাৎ রানিং বোঝাচ্ছে, বৃষ্টি পড়তে থাকবে, তাই কি না? রানিং বোঝাচ্ছে কি না? পড়তে থাকবে মানে বৃষ্টি হতে থাকবে, জিনিসটা তো রানিং বোঝাচ্ছে। আই সাপোজ ইট, যদি এখানে যদি এটা বলতাম যে আমার মনে হয় যে বৃষ্টি হবে বা হয়ে যাবে, বৃষ্টি হয়ে যাবে যখন আমরা বাড়ি পৌঁছাবো, বৃষ্টি হয়ে যাবে, এরকম কি মানে পারফেক্ট লাগছে শুনতে? আই সাপোজ ইট ইট উইল হ্যাভ রেইনড হোয়েন উই স্টার্ট, মানে আমার মনে হয় যখন আমরা মানে শুরু করব বা যখন আমরা কী করব, বেরোনো রওনা হব তখন বৃষ্টি হয়ে যাবে, এরকম কখন আমরা সেন্টেন্স বলি? তখন আমরা এটাই বলি যে যখন আমরা বেরোবো তখন হয়তো বৃষ্টিটা পড়তে থাকবে। তাহলে অবশ্যই এখানে কোন ফর্মটা হবে? ফিউচার কন্টিনিউয়াস ফর্ম। তাহলে কন্টিনিউয়াস ফর্মটা আমি কি বললাম? ভার্বের আগে কি লিখবো? উইল বি অথবা শ্যাল বি। তাহলে এখানে তোমরা কী লিখবে? ইট শ্যাল বি তো হয় না, ইট উইল বি হয়। কি হয়? ইট উইল বি রেইনিং, রেন লিখে তার সঙ্গে আইএনজি হলো। তাহলে আই সাপোজ ইট উইল বি রেইনিং হোয়েন উই স্টার্ট, বোঝা গেল? আচ্ছা, নেক্সটটা দেখো, হি ড্যাশ আস নেক্সট উইক, সে পরের সপ্তাহে আমাদের সঙ্গে দেখা করতে আসবে। দেখো, এটাও কিন্তু সে রানিং প্রসেস, মানে প্রসেস হচ্ছে দেখা করতে আসবে। এই কথা যখন আসবে না, এই তে অর্থ কিন্তু কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? করতে, যেতে, বলতে, ঠিক আছে? এইটাও মনে রাখবে, এটাও একটা টোটকা। তে অর্থ কিন্তু কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? তাহলে হি ড্যাশ আস নেক্সট উইক, মিট আছে, মিট মানে কি? আলাপ করা। তাহলে সে নেক্সট উইকে দেখা করতে আসবে, তাহলে এটাও সেই একই ফর্ম, ফিউচার কন্টিনিউয়াসই হবে। তাহলে কি লিখবো? হি, দেখো হি এর পরে তো উইল হয়, তাহলে হি উইল বি মিটিং। কি হবে? হি উইল বি মিটিং, বুঝতে পারলাম? হি উইল বি মিটিং আস নেক্সট উইক। তারপরে শি ড্যাশ জামশেদপুর বাই দেন, বলছে তিনি মানে তিনি বা সে সময়ের মধ্যে জামশেদপুরে রিচ অর্থাৎ পৌঁছানোর কথা বলছে। তাহলে সে সময়ের মধ্যে জামশেদপুরে কী হবে? পৌঁছে যাবে। তো এই ঘটনাটা তো বোঝাচ্ছে যেন হয়ে থাকা, অর্থাৎ পারফেক্ট বোঝাচ্ছে। তাহলে ফিউচার পারফেক্টের ফর্ম তোমাদের আমি একটু আগে লিখালাম। কি লিখালাম? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর ভি3। তাহলে এখানে রিচ আছে, রিচের ভি3 কি তোমরা বলো? রিচড। তাহলে এখানে কি হবে? শি, আচ্ছা শি শ্যাল হবে না শি উইল হবে বলো তো? তোমরা একবার চেষ্টা করো তো খাতাতে। শি এর পরে উইল হয়, তাহলে কি লিখবো? শি উইল হ্যাভ, এই রিচের ভি3 এখানে লিখবো। কি লিখবো? রিচড। আমার তো বইয়ে জায়গা নেই, তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখে নিও। শি উইল হ্যাভ রিচড, রিচড ভি3 কী হবে? ইডি যোগ হবে, রিচের সঙ্গে ইডি যোগ হবে। তাহলে শি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, মানে সে সময়ের মধ্যে জামশেদপুরে পৌঁছে যাবে। এটা তো রানিং বোঝাচ্ছে না, কন্টিনিউয়াসও বোঝাচ্ছে না, ঠিক আছে? তারপর দিস বুক ইজ নট ফ্যাট, এই বইটা এতটাও মোটা নয়। আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, তাহলে আমি এটা কী করতে পারবো? পড়ে ফেলতে পারবো। তাহলে পড়ে ফেলতে পারবো, তাই না? আমি এটা কী করতে পারবো? পড়ে ফেলতে পারবো। এরকম কি? দেখো, দিস বুক ইজ নট ফ্যাট, বইটা অতটা মোটা নয়, আমি এটা পড়ে নেব, আমি এটা
করে ফেলবো, মানে করে ফেলবো কথাটা মানে কি, মানে করে পুরো ফিনিশড করে তার মানে তার যে ফলটা সেটা আমি ভোগ করবো, মানে পড়ার পরে তার মনে হবে যে আবার পড়ি। সে বলছে বইটা যতটা মোটা নয়, আমি এটা কী করতে পারবো, লাঞ্চ টাইম মানে খাবার আগেই কী করতে পারবো, শেষ করে ফেলতে পারবো পড়ে, তাই না? তো এই ঘটনা কী বোঝাচ্ছে, এটাও কিন্তু সেই পারফেক্ট বোঝাচ্ছে। যদি এখানে বললো আমি পড়ে মানে পড়তে থাকবো, এরকম তো হয় না, বইটা তো মোটা নয় আমি পড়তে থাকবো, খাওয়ার আগে আমি পড়তে থাকবো, এরকম তো হয় না। তো এখানে কোনটা পারফেক্ট লাগছে, ফিউচার পারফেক্টটা কিন্তু পারফেক্ট লাগছে। কী হবে তাহলে, হবে আই শ্যাল, আয়ের পরে কিন্তু অবশ্যই শ্যাল হয়, ঠিক আছে? আই শ্যাল হ্যাভ, রিড থেকে রিডই হয়, তাহলে আই শ্যাল হ্যাভ রিড ইট বাই লাঞ্চ টাইম। বুঝতে পারছি? তো এই হচ্ছে তোমাদের এই 6A এবং 6Bর গ্রামার। এগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। ইউনিট টেস্ট 1 বলো, ইউনিট টেস্ট 2 বলো, এ ধরনের গ্রামার কিন্তু পরীক্ষাতে থাকছেই। সুতরাং এইগুলো কিন্তু একদম স্কিপ করো না। যারা আমার এই ভিডিওটা দেখছো বা দেখে থাকবে, তারা অবশ্যই কিন্তু এগুলো খাতায় নোট করে রেখো নিজেদের মতন করে। আমি যেভাবে বলছি সেই কথাগুলোকে নোট করে রেখো, দেখবে খুব সহজ লাগবে। একটু মানে ভেবেচিন্তে করতে হবে, কারণ এগুলো তো আমরা নিজেরাই কথা বলার সময় ব্যবহার করি। এখন ইংলিশের ব্যাপারটা কি দাঁড়ায়, এই ফরম্যাটগুলো তোমাকে ঠিকঠাক বসাতে হবে, কারণ তুমি এটা লিখছো, তাই না? কোথায় ফিউচার কন্টিনিউয়াস ফর্ম বসাবে, কোথায় ফিউচার পারফেক্ট ফর্ম বসাবে, এটা পুরোটাই কিন্তু তোমার সেন্টেন্স স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তোমাকে সেটা বুঝে নিতে হবে পড়ে, যে কোনটা পাস্ট বোঝাচ্ছে, কোনটা ফিউচার বোঝাচ্ছে, কোনটা প্রেজেন্ট বোঝাচ্ছে। তো আজকে এটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর যদি বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে, একটা লাইক ও অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবে। আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, যাদের এটা নিয়ে সমস্যা তাদেরকে তো অবশ্যই শেয়ার করবে, এবং যাদের দরকার তাদেরকেও শেয়ার করো, ঠিক আছে? তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং তোমার পাশে থাকারও চেষ্টা করবো, ঠিক আছে? আজকে এখানেই।